the use of force by Russia in Ukraine. Violence is never a solution. মাঠের ফুটবলে লাল কার্ড দেখলে মাঠ ছাড়তে হয় খেলোয়াড়কে, কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবক যখন খোদ একটি রাষ্ট্রের ব্ল্যাকলিস্ট বা কালো তালিকায় ঠাঁই পান, তখন বিষয়টি আর কেবল সীমাবদ্ধ থাকে না খেলাধুলায়, বরং রূপ নেয় চরম কূটনৈতিক সংঘাতে। রাশিয়ার প্রতি কিঞ্চিত সহানুভূতি নাকি ফুটবলের বৃহত্তর স্বার্থ? ঠিক কোন কারণে ফিফা প্রেসিডেন্টের নাম এখন ইউক্রেনের কথিত হিট লিস্টে? ফুটবল বিশ্বের এই প্রভাবশালী ব্যক্তিত্বকে নিয়ে কিয়েভের এমন নজিরবিহীন অবস্থান এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আরটিএর তথ্য মতে, আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের শত্রু আখ্যা দিয়ে বিতর্কিত ওয়েবসাইট মিরোত ফোরেৎসের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। অতি জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মটিকে বিবেচনা করা হয়েছে দেশটির অঘোষিত হত্যা তালিকা হিসেবে, যেখানে ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তাদের দাবি, ফিফা প্রধান রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চালিয়েছেন এক ধরনের মানবিক ও বেসামরিক আগ্রাসন। বিশেষ করে 2019 সালে ভ্লাদিমির পুতিনের হাত থেকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ পদক গ্রহণ এবং সম্প্রতি রুশ ফুটবল দলের উপর নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা এই আগুনে ঘি ঢেলেছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর ফিফা রাশিয়াকে নিষিদ্ধ করলেও সম্প্রতি ইনফান্তিনো মন্তব্য করেছেন, এই বয়কট ফুটবলের কোনো উন্নতি করেনি, বরং ঘৃণা ও হতাশা ছড়িয়েছে বিশ্বজুড়ে। তার এই মন্তব্যকে নৈতিক আদর্শচ্যুতি হিসেবে দেখেছে কিয়েভ। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিগা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফিফা প্রেসিডেন্ট বিচ্যুত হয়েছেন সত্য ও ন্যায়ের পথ থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক রাজনীতি আগেই ছিল দ্বিধাবিভক্ত। এবার সেই মেরুকরণ সরাসরি হানা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ আসরে। ফিফা প্রেসিডেন্টের মতো হাই প্রোফাইল ব্যক্তিকে শত্রু তালিকায় অন্তর্ভুক্ত করা আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে এক অশনি সংকেত কিনা, এখন সেটিই দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।